হ্যালো বন্ধুরা, আমি একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গল্পটা সম্পূর্ণ নতুন এবং অজানা। ১ম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। নাম হলো শিবের ভস্ম মাখার কারণ। কেন শিব ঠাকুর ভস্ম মাখে? ভস্ম মেখে তপস্যাতে সর্বসিদ্ধি হয়, যার অঙ্গে ভস্ম থাকে যম তারে না ছোঁয়। পার্বতী একসময় মহেশ্বরকে বলেছিলেন, হে নাথ, তুমি অঙ্গে ছাই মাখো কেন? মহেশ্বর বললেন, সে কথা বলতে গেলে একটা কাহিনী বলতে হয়। ভৃগুবংশে এক ব্রাহ্মণ জন্মেছিলেন, তার নাম বিদর্ভ। একবার তিনি শীতকালে জলের মধ্যে, গ্রীষ্মকালে চারিপাশে আগুন জ্বেলে আর বর্ষার বৃষ্টিতে ভিজে ভিজে ঘোর তপস্যা করতেন। প্রথম অল্পমাত্র একেবারেই আহার করতেন, তারপর শুধু গাছপাতা খেয়ে রইলেন, তারপর বায়ু আহার করতেন। তাকে দেখে এক আশ্চর্য ঘটনা ঘটে গেল। তার আশ্রম এর কাছে যত বন্য জন্তু জানোয়ার ছিল, তারা সব হিংসা ভুলে তারা ঘাস খেতে শুরু করলো। জন্তু বলতে ঘোড়া, গাধা, হরিণ নয়, দস্যুর মতন বাঘ, সিংহ, ভল্লুক ইত্যাদি। আরও আশ্চর্য ঘটনা, তারা বন থেকে ফলমূল এনে সবাই ব্রাহ্মণকে দিত। ব্রাহ্মণের তপস্যার প্রভাবে মাংসাশী জন্তুরা হয়ে গেল তৃণভোজী। এছাড়া জন্তুরা ব্রাহ্মণকে ফলমূল এনে দিত, ব্রাহ্মণ কিন্তু সেই ফলমূল নিজে সব খেতেন না, কিছু খেয়ে বাকি তাদের সব দিয়ে দিতেন। ব্রাহ্মণ পর্ণভক্ষণ করতেন বহুদিন, ফলে তার নাম ছিল পর্ণাদ। এরপর বাতাস ভক্ষণ করে থাকতেন। এরূপে বায়ু ভক্ষণ করার পূর্বক সর্বদা চিন্তা করতে করতে তার শরীর পবিত্র হতে থাকলো এবং তার শরীর থেকে এক অপরূপ জ্যোতি বের হতে লাগলো। আমি তখন, মানে শিব বলছেন পার্বতীকে, আমি তখন আর তার কাছে না গিয়ে থাকতে পারলাম না। ব্রাহ্মণের দেহ কিন্তু যোগ বলে একেবারে শুষ্ক প্রায়। আমাকে দেখেই সে লুটিয়ে পড়লেন আমার চরণে, পড়া তো একেবারে চেতন হারিয়ে ফেললেন, অচেতন হয়ে গেলেন। আমি তখন তাকে তুলে ধরলাম, আমার স্পর্শে চেতন ফিরে পেল। তারপর তিনি আমার স্তব স্তুতি করতে লাগলেন। এই স্তব শুনে আমি খুব সন্তুষ্ট হলাম এবং আমি ব্রাহ্মণকে বললাম, আমি তোমার স্তবে খুব সন্তুষ্ট হয়েছি, তুমি বর প্রার্থনা করো। তখন সেই বিপ্র ধীরে ধীরে, ওই ব্রাহ্মণ ধীরে ধীরে উত্তর দিলেন, হে প্রভু, আপনাকে যখন পেয়েছি তখন আমার আর কোনো চিন্তা নেই। মৃত্যুর পর আমি যেন আর ভব সংসারে না আসি, এই বর দিন। দেখুন কত সুন্দর প্রার্থনা। আমি বললাম, তথাস্তু, তুমি এবার গৃহে ফিরে যাও। একথা বলে আমি অন্তর্ধান হয়ে গেলাম। এবার ব্রাহ্মণ মনে মনে ভাবলেন, আমি এমন এক কীর্তি করে যাব যা ত্রিভুবনে স্মরণীয় হয়ে থাকবে। এই বলে যোগাসনে বসে আবার প্রচণ্ডভাবে তপস্যা শুরু করলেন। আমার স্বরূপ চিন্তা করে, মানে শিবের স্বরূপ চিন্তা করে স্থির হয়ে স্পন্দনহীন হয়ে গেলেন। তারপর অকস্মাৎ যোগের তেজ বের হয়ে তার সমস্ত দেহকে পুড়িয়ে দিল। তার নিজের শরীর থেকে তেজ বেরিয়ে তার দেহকে, ওই ব্রাহ্মণের দেহকে পুড়িয়ে দিল। তখন তার আত্মা আমার মধ্যে প্রবেশ করলো, মানে শিবের মধ্যে প্রবেশ করলো। সামনে পড়ে রইল শুধু ভস্ম ছাইটা। ভক্তের সেই ভস্মের প্রতি আমার গভীর স্নেহ, ভালোবাসা ও মায়া জন্মালো। তাই সেগুলোকে নিয়ে আমি সারা গায়ে মেখে ফেললাম। সেই থেকে আমার প্রিয় ভক্তদের দেহ ভস্মীভূত হওয়ার পর সেই ভস্ম সারা গায়ে মেখে তাদের প্রতি আমার ভালোবাসা ও স্নেহের পরাকাষ্ঠা দেখাই। এই হলো আমার ভস্ম বা ছাই মাখার কাহিনী। তুমি বলো, যে ভক্ত সারা জীবন আমার ধ্যান করে দেহত্যাগ করলো, তাকে আমি কি দিয়ে ভালোবাসতে পারি? তার আত্মাকে শিবলোকে অর্থাৎ আমার ধামে নিয়ে এসেও সুখ পাই না। তাই তাহার দেহ অবশেষ
ছাই ভস্ম মেখে ভাবি তাকে আমি ভালোবাসতে পেরেছি। খুব সুন্দর কাহিনী। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর বেশি, বেশি করে লাইক এবং শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমার গল্প এখানেই শেষ করলাম। নমস্কার, আপনারা ভালো থাকবেন।